যদি কোনো জাতকের দেখেন যে জীবনরেখা ভেঙে ভেঙে বা ছোট বা কম থাকতে, সঙ্গে যদি দেখেন যে মস্তিষ্ক রেখা সুন্দর আছে, হৃদয় রেখা এইভাবে চলে যায় বৃহস্পতি পর্বতে, বিবাহ রেখা ঊর্ধ্বমুখী এই দিকে উঠে যায়, এবং যদি দেখেন যে এই যে রেখাটা এইভাবে আলাদা করে দেয় এবং হাতের লম্বা বা দৈর্ঘ্য বা এগুলো ঠিক থাকে, শুক্র পর্বত প্রচণ্ড ফোলা থাকে এবং রবি রেখা অস্পষ্ট, মানে ভাঁজ আছে কিন্তু রেখা নেই, তাহলে কি ফল পেতে পারেন? এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, বিগত 27 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি ও 20 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন, অনেকেই প্রফেশনাল জ্যোতিষী হতে চাই না, কিন্তু জ্যোতিষী শিখতে চাইছেন, হাত দেখা শিখতে চাইছেন বা কুণ্ডলীর শিখতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রফেশনালিভাবে নয়। হ্যাঁ, আমি তাদেরকে হেল্প করব। যদি তারা সাহায্য নিতে চান, সকালের দিকে ফোন করবেন এই নাম্বারে, বলবেন জ্যোতিষী শিখতে চাইছি। তাহলে অবশ্যই আপনাদেরকে হেল্প করা হবে। কোনো ভর্তি ছাড়াই, মানে আপনাদেরকে জ্যোতিষ ক্লাসে ভর্তি হতে হবে না। এমনি আপনারা আমাদের কাছ থেকে অনেকটা হেল্প নিতে পারবেন। অনেক সময় হয় না, কোনো একটা জায়গায় আটকে গেছেন। তো ওইটুকু ছাড়িয়ে দেওয়ার জন্য একটা ভালো টিচার দরকার। আপনারা তো আমাদের ভিডিও দেখলে এমনিতে শিখে যেতে পারবেন। তাছাড়া যদি একটু কোথাও এই যে এই জায়গাটার প্রবলেম হয়েছে, এরকম ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আপনি যদি আমাকে মাসে 1 বার 2 বার ফোন করেন, সেক্ষেত্রে আপনার শিখতেও সুবিধা হবে, আপনার জানতেও সুবিধা হবে। দেখতে পাচ্ছেন ডান হাত, বাম হাত, এখানে কুণ্ডলীটাও দেখাবো আমরা। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন, এই যে হাতের দৈর্ঘ্যটা এটা যথেষ্ট ভালো আছে, এইদিকে রেশিওটাও ঠিক আছে। শরীর স্বাস্থ্য, বডি ওয়েট ঠিকঠাকই থাকবে। তবে জীবনরেখা যদি কারো ছোট, কম বা এইভাবে ভাঙা থাকে, তাদের স্বাস্থ্য নিয়ে, অ্যাক্সিডেন্ট নিয়ে, বিপদ নিয়ে সম মানে প্রবলেম থাকবেই। আপনি জীবন নিয়ে সংশয় আপনার কিন্তু বারবার হবে। তাই এরকম প্রবলেম থাকলে তাদের আয়ুরেখা ভাঙা মানেই জানিয়ে নিতে হবে সেই মানুষটি তাড়াতাড়ি মরে যাবে, এই কথাটা সত্যি নয়। যদি মরতেই হতো তাহলে এখানে মরে যেত, এই টাইমে তো তার ঠিকই নেই, আয়ুরেখাই নেই। এইখানে তো রেখাই নেই, তাহলে এই জায়গাটায় হয়ে যেত। তাহলে এখান থেকে এখানে, তাহলে এখানে কেন মরবে? এটা তো প্রশ্ন আপনার। এখন জাতকের বয়স দেখতেই পাচ্ছেন। তাহলে এই যে রেখাটা এইটুকু আছে, তাহলে এরকম রেখাতে কী হবে? এই জাতককে বারবার মানুষের দ্বারা প্রতারিত হবে, চিট হতে হবে, ঠকতে হবে এবং সবসময় দেখা যাবে হেলথ নিয়ে, অসুখ-বিসুখ নিয়ে ভুগতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা করে লয়াল চিহ্ন। কেন লয়াল চিহ্ন বলা থাকে? কারণ এই চিহ্নটা রাহু এবং শুক্রকে আলাদা করে। সে কারণে এটা যথেষ্ট সমাজের প্রতি দায়িত্বশীল এবং সৎ জীবনযাপন করতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা যখন এইভাবে এসে চলে যায়, তখন খুব বুদ্ধিমান জাতক হিসেবে তাদেরকে ধরা হয়। তাদের বুদ্ধি শুদ্ধি যথেষ্ট ভালো থাকে। হৃদয় রেখা যদি কারো ছোট দেখতে পাবেন আপনারা, আপনাদের বোঝাই, তারা খুব, মানে খুব স্বার্থপর প্রকৃতির ব্যক্তি হতে দেখা যায়। হৃদয় রেখা মিডিয়াম বা এরকম থাকাটাও স্বার্থপরকে নির্দেশ করে, কামুক প্রকৃতিকেও নির্দেশ করে, শুক্র যদি বড় হয়। কিন্তু হৃদয় রেখা যদি এইভাবে বড় হয়ে বৃহস্পতি চলে যায়, এরা প্রচণ্ড বিনম্র ভদ্র প্রকৃতির হয়। এই জাতকও বিনম্র ভদ্র প্রকৃতির। কিন্তু জাতকের ভাগ্যরেখা নেই জীবনে, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা লাইফ লাইনই ধরবো আমরা। ভাগ্যরেখা যদি এভাবে থাকেও, সেটা পুরোপুরি উঠে যাবে এরকম তো, তাই না? দেখুন, যাদের ভাগ্যরেখা থাকে না তারা পূর্ণ ভাগ্যবান। হ্যাঁ, যাদের ভাগ্যরেখা থাকে না তারা পূর্ণ ভাগ্যবান। সত্যি কথা বলছি। কারণ তারা কর্ম করলে ফল পায়। কর্মের উপরে বিশ্বাস করতে হয় এদিকে। এদিকে কর্ম করতে হবে। কী কর্ম? কোনো রকম ত্রুটি করা যাবে না। ভাগ্য ভগবান কী দিয়েছে দেখলে চলবে না। কিন্তু স্ট্রংলি এদিকে ভাবতে হবে, শুধু ভালো কর্ম করতে হবে। হাতে কোনো স্কোয়ার সাইন বা চতুর্ভুজও কিন্তু হাতে নেই। তাই হাতটা অত্যন্ত সাদা সিম্পল হাত। মনের মধ্যে কিন্তু পরন্তু খিচিবিচি একদম রাখে না। একাধিকবার দেখতে পাচ্ছি এইভাবে বিদেশ যাত্রা যোগ, কিন্তু এদের হেলথ এতটাই খারাপ থাকে, বাড়ি থেকে দূরে, আলাদা খাওয়া-দাওয়া বা হয় না উল্টোপাল্টা খাওয়া-দাওয়া করা যাবে না। খুব রেস্ট্রিকশনে জীবন কাটাতে হবে, কারণ এরা শরীর নিয়ে এদের কিন্তু প্রচণ্ড ভুগতে হয়। তাই এদের নিয়ম মাফিক খাওয়া-দাওয়া খুব জরুরি। তার জন্য খুব কাছাকাছি থাকতে হবে, ১টা ২টো মণিবন্ধন। হ্যাঁ, টাকা-পয়সা রাখার ইচ্ছাও এদের প্রচণ্ড লক্ষ্য করা যায়। বিবাহ রেখা থেকে রেখা যখন এইভাবে উঠে ঊর্ধ্বমুখী হয়ে যায়, তাদের বিয়ে শাদিতেও বাধা বিপত্তি পড়তে দেখা যায়। হাতের লয়াল চিহ্ন দেখতেই পাচ্ছেন। হাতে দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখা উঠেছে, এগুলো স্ট্রাগল চিহ্ন ধরা হয়। এই দিক থেকে রেখা যতগুলো যাবে সেগুলো স্ট্রাগলকে নির্দেশ করে। এই রেখা আবার স্ট্রাগল হয়ে এইভাবে চলে গেলে সেটা স্ট্রাগল শেষ হয়ে যায়। হাতে এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়, এটাকে কোটিপতি চিহ্ন বলা হয়। এই হাতে কিন্তু সেটা তৈরি হয়নি। তাই আর্থিকভাবে কোটিপতি হতে পারছেন না। দেখতে পাচ্ছেন হাতের জীবনরেখা কীভাবে ভেঙে ভেঙে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে মুছে মুছে গেছে। এখান থেকেও রেখা উঠেছে, এইভাবে রেখা কিন্তু আছে। এখান থেকে লয়ালিটির জন্য দেখতে পাচ্ছি। এদিক থেকে রেখা দেখতে পাচ্ছি এইদিকে চলে যাচ্ছে। এটাও কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেমকে নির্দেশ করে দেয়। হাতে প্রচুর কড়া ঘটা পড়ে আছে, যার জন্য আপনার জীবনে সংঘর্ষপূর্ণ জীবন। জীবনটা কিন্তু অত সহজ হবে না। প্রচণ্ড সংঘর্ষ এবং কষ্টের জীবন হবে। তবে আপনার চরিত্র ভালো হবে, আপনার আচরণ ভালো হবে। চন্দ্র মোটামুটি বড় আছে, শুক্র উঁচুতে অবস্থান করছে। যদি ভালো করে দেখেন চন্দ্র নিচে অবস্থান করছে। খুব কাল্পনিক, খুব আবেগী, প্রচণ্ড আবেগ, মানে আপনার আবেগ আপনার প্রয়োজনে অতিরিক্ত হয়েছে। এই ভিডিওটা আমি কেন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি? কারণ এই ভিডিও দেওয়ার ফলে কী হবে?
দেখবেন অনেক ভাইদের এই ভিডিওটা কাজে লাগবে, যাদের আয়ুরেখা ছোট। তারা কখনোই ঘাবড়াবেন না, তাড়াতাড়ি মরবেন এই কথা বললে ভুল হবে। 80+ আয়ু হতে পারে এই জাতকের। কিন্তু বারবার রোগ ভোগ অসুখ-বিসুখ হবে। এই লাইফ লাইনকে প্রতিকার করার জন্য অনেক প্রতিকার হয়। রক্তপ্রবাল পড়া যায়, অনেক সময় গোমেদ পড়া যায়, অনেক সময় এই প্রতিকার করার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করা যায়, বা হাজারো উপায় আছে এর জন্য। নমকি রুদ্রাক্ষ করা যায়। সব প্রতিকার করে এগুলো ঠিক করা যায়। কোনটা এর জন্য যথেষ্ট হবে সেটা আমরা দেখে নেব। এই দিক থেকে রেখা বিদেশ যাত্রার দিকে ভাগ্য ঠেলছে, বাড়ি থেকে দূরে। তবে যেখানেই যে কেরিয়ার করবেন সেটা যেন আপনার বাড়ি থেকে কাছাকাছি হয়। আপনি বিদেশে গেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনি দেখা গেল মহারাষ্ট্রে গেছেন, কিন্তু আপনার বাড়ি থেকে ব্যবসা করুন। কারণ টাইম মতো খাবেন, টাইম মতো ঘুমাবেন, টাইম মতো আপনি সব কিছু করবেন। টাইম মতো ঘুমানো আর টাইম মতো খাওয়া, এই দুটো জিনিস আপনাকে মেনটেন করতে হবে। বাকিগুলো পরে করুন, থেমে করুন, সব চলবে। রিলেশনশিপ বা সম্পর্ক আপনার বারবার ভেঙে যাবে। মানুষের দ্বারা বারবার প্রতারিত হতে হবে। কারণ এরকম চিহ্ন থাকলে আপনার ২ বার ৩ বার আপনার জীবনে কিন্তু প্রতারিত হওয়ার যোগ। হাতে স্পিরিচুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক চেতনার চিহ্ন দেখতে পাচ্ছি। এটা কিন্তু গড গিফটেড চিহ্ন, খুব কম হাতে, রেয়ার হাতে দেখা যায়। হাতে কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখনও কোথাও কিন্তু মুছে গেছে। এদিক থেকে রেখাটা যাচ্ছে, এদিক থেকে রেখাটা এইভাবে আসছে। এটা স্পিরিচুয়াল চিহ্ন বলা হয়, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। এখান থেকে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল আছে, এটাও ভালো। আপনার মস্তিষ্ক রেখা একটু ঢেউ খেলানো, বা বলতে পারেন একটু নালির মতো, এটাও একটা নেগেটিভ সাইন। চলুন আমরা অন্যান্য হাতগুলো বিচার করব। জাতকের হাতের ছবি পাঠিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত স্পষ্ট ছবি পাঠিয়েছেন, এবং হাতে এরকম ডিপ রেখা দেখতে পাচ্ছেন। এই যে ফিঙ্গার প্রিন্টগুলো কত মোটা মোটা হয়ে গেছে। এরকম হাতে সফলতা সেভাবে আসতে চায় না, দেখতে পাচ্ছেন। এখান থেকে ওয়াই সাইন করা, এটা ভালো, কর্মজীবনে উন্নতি হয়। কিন্তু স্বতন্ত্র নিজের কাজ করে উন্নতি করা যায়। তবে জাতক কিন্তু এতটাই হেলথ নিয়ে ভুগতে হবে যে স্বতন্ত্র কাজ করা আপনার পক্ষে মুশকিল হয়ে যেতে পারে। শনির ক্ষেত্রে লম্বা এইটুকু রেখা, এটা আপনাকে জীবনে সফলতা দেবে। এইটুকু রেখা, এটা সফলতা অবশ্যই দেবে আপনাকে। হ্যাঁ, তবে এইভাবে হৃদয় রেখা যখন শনি এবং বৃহস্পতির সংযোগ হারিয়ে দেয়, তখন কিন্তু আপনার ভালো হওয়ায় আপনার কাজে বাধার কারণ হয়ে যেতে পারে। আবার বোঝায়, অনেকে দেখবেন হৃদয় রেখা এইভাবে গিয়ে এইভাবে শনি এবং বৃহস্পতির মাঝে একটা ডিসট্যান্স তৈরি করে দেয়, দেখতে পাচ্ছেন। এই কৃপা ওর উপরে পড়ে না, ওর কৃপা এর উপরে পড়ে না। যার ফলে এদের কৃপাহীন হয়ে যেতে হয়। কৃপা মানে কি? কোনো মানুষের দিকে কৃপা করতে চায় না। খুব খারাপ একটা যোগ। যাও চলুন, এটা বাম হাত। বাম হাতে জীবনরেখা ঠিক আছে, কিন্তু দেখুন এখান থেকে দেখুন রেখাগুলো ফিঙ্গারপ্রিন্ট এইরকম এরকম 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 হয়ে এই রেখাটা কিন্তু কাজ করেছে। যে কারণে এটাও কিন্তু একটা দুর্বল ভাগ্যরেখা বা আয়ুরেখা হিসেবে ধরা হয়। এ হাতে ভাগ্যরেখা এখান থেকে উঠেছিল বটে, বাট এখানে এসে থেমে গেছে। এখান থেকে স্পিরিচুয়াল লাইন উঠেছিল বটে, এটাও কমপ্লিট হয়নি। এখানেও দেখতে পাচ্ছি আপনি এইভাবে গেছে, এবং দেখুন এখানেও দেখতে পাচ্ছেন হার্ট লাইন ভেঙে আছে। তাই আপনার সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার সবথেকে বড় চান্স। অত্যন্ত ভদ্র মানুষের সম্পর্ক বারবার ভেঙে যায়। চলুন আমরা কুণ্ডলিটা বিচার করব। এই কুণ্ডলিতে আমরা শুধুমাত্র বুঝবো তার রাশি, তার লগ্ন, তার কি। দেখতে পাচ্ছেন সিংহ রাশি, তার লগ্ন দিতে পাচ্ছি বৃষ লগ্নে জন্ম। মেষ, বৃষ লগ্ন। জন্মকুণ্ডলিতে যদি দেখা যায়, এই যে চন্দ্র গ্রহণ যোগ, সন্ধ্যার পর মন ভালো থাকবে না, এরকম মানুষদের নেশা করতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, দশম স্থানে, এই যে দশম স্থানে রবি মঙ্গল অগ্নিযোগ করে বসে আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে মঙ্গল রবি, এখানে এই যে রবি এবং বৃহস্পতি, এটা কোটিপতি যোগ বলা হয়, ধন যোগ বলা হয়। বুধ দগ্ধবক্রী হয়ে থাকলে এটা ভালো ফল দেয় না। তাছাড়া ডিগ্রিগুলো কুণ্ডলী বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই কুণ্ডলী বিচারের সময় ডিগ্রি দেখবেন, না দেখলে ভাগ্য বিচার করতে পারবেন না। দেখতে পাচ্ছেন মঙ্গলের মহাদশা, এই যে ২০২২ থেকে ২৯, এই সময় রোড অ্যাক্সিডেন্ট, বিপদের আশঙ্কা প্রবল 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 থাকবে। তাই এই টাইমটাকে আপনাকে প্রতিকার রেমেডি করতে হবে। সঙ্গে বুধ চলছে, বুধও কিন্তু দগ্ধ দেখলাম। তাই বুধও কিন্তু আপনার এই সময় খুব বোকামি হবে, কাজের মধ্যে প্রচণ্ড ভুল ত্রুটি দেখা যাবে। দেখতে পাচ্ছেন জীবনসাথী কুণ্ডলী এখানে মাঙ্গলিক পাওয়া গেছে, ১২ নম্বর 12th হাউসে দেখুন এখানে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এটা খুব অত্যন্ত ডেঞ্জার একটা যোগ। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, সপ্তমে শুক্র আছে। যখনই বিয়ে করবেন জন্মকুণ্ডলী, স্ত্রীর চরিত্রটা বা তার জন্মকুণ্ডলীটা একটু দেখিয়ে নেবেন। কারণ এরকম মানুষদের দেখা যায় জীবনসঙ্গীর একটু ক্যারেক্টারে একটু গণ্ডগোল থাকতে পারে বা প্রবলেম হতে পারে। হয়তো আমার বলা ঠিক হবে না বিষয়টা, কারণ সপ্তমে শুক্র থাকলে বিয়ের পরে একে অপরের প্রতি চাহিদা মানে আকাঙ্ক্ষাটা অন্য লেভেলে চলে যেতে পারে। তো একটু এগুলো না দেখে বলা ঠিক নয়। তবে সপ্তমে শুক্র তো একটু একটু ডিস্টার্ব থাকে। সেটাকে ঠিক করে নিলে ঠিক হয়ে যায়। সবসময় হয় না। সেই মানুষটি যদি ভালো সৎ চরিত্র হয় তাহলে কি খারাপ হবে না? কখনোই খারাপ হবে না। তাই সেই মানুষের সৎ চরিত্র হতেই পারে। আমি তো দেখিনি তাকে। তাকে কাউকে না দেখে তার চরিত্রের বিষয়ে কোনো রকম কথা বলা উচিত নয়। আমিও বলছি না, তবে সপ্তমে শুক্র পেয়েছি। বিয়ে করার আগে একটু দেখে নেবেন। এগুলো দেখে নেবেন। কারণ পরবর্তী ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ মঙ্গলের এই দশাটা আপনার ২৯ পর্যন্ত একটু ডিস্টার্বই আছে। চলুন আমরা দেখব। তাহলে এই টাইমটা কেমন যাবে? এই যে মঙ্গল, শুক্র, এই যে ২৭ থেকে ২৮, এই টাইমটা আপনার জন্য ভালো সময় হতে পারে এই টাইমটায়। বিয়ে শাদির ব্যাপারে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে এই টাইমটা একটু বেটার হয়। এমনি আপনার যা হাত দেখলাম, হাতে ভালো কিছু রেমেডি বলতে গেলে এখানে একটা প্রবলেম আছে, এটা রেমেডি, ঠিক আছে? এটা প্রয়োজন হতে পারে। কেতু খারাপ আছে, একটু রেমেডি লাগতে পারে।
তাছাড়াও যদি দেখা যায় আপনার হাতে ভাগ্যরেখা ঠিক নেই, সেটার রেমেডি লাগতে পারে। সেগুলো পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে রেমেডি করা যায়। তাই অবশ্যই রেমেডির জন্য, প্রতিকারের জন্য আপনি যোগাযোগ করবেন, বলে দেওয়া হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।